ওয়া ইলাইনা তুরজাউন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আজকে আমরা এই মাইয়াতের জানাজায় আসতে পারছি, এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলতেছেন যে আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলো, তার নিয়ামতকে আমি মাওলা আরো বাড়াই দিই। বলেন না সুবহানাল্লাহ। হাদিসে আসছে দুনিয়ার 50,000 বছর, আখেরাতের মাত্র একদিন। আমি যদি 40 বছর হায়াত পাই তাইলে 1 সেকেন্ড, যদি 80 বছর হায়াত পাই তাইলে মাত্র 2 সেকেন্ড। আজকে যেইভাবে ওলামায়ে কেরাম দিক নির্দেশনামূলক যে আপনার আমার যে বডি সাক্ষী দেবে যে আসলে আমি এই দুনিয়ায় থাইকে কি করছি। আবার হাদিসে আসছে তামাম দুনিয়াটা যদি গোডাউন করা হয় এবং সরিষার দানা দিয়ে ভরিয়ে রাখা হয়, একটা পাখিকে যদি 500 বছর পর পর একটা দানা খাইতে বলা হয়, সরিষার দানা ছোট না বড়? একদিন না একদিন তামাম দুনিয়ার গোডাউন শেষ হয়ে যাবে। পরকাল এমন স্থায়ী জায়গা যার শুরু আছে আর শেষ নাই। তবে আসলে আমরা বুঝে আনতে পারি না, আমরা মনে করছি যে দুনিয়া আমরা চিরকাল থাকব। আপনার আমার অবস্থা দেখলে, কাজ দেখলে মনে হয় যে আমরা আসলে যে কবরের যাত্রী, এটা মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেশি বেশি আমল করতে হইবে। ঈমান 3 জিনিসের নাম: মুখে স্বীকার করা, দিলে বিশ্বাস করা, আমলে পরিণত করা। এখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদর্শ নেতা। কথা বলেন ঠিক কিনা? এটাকে শুধু মুখে বললে হবে, কাজে পরিণত করতে হবে। আল্লাহ বলতেছে আকিমুস সালাত, যে তুমি নামাজ প্রতিষ্ঠা করো। কার কথা? আল্লাহর কথা। এখন এটা কি মুখে বললে নামাজ হবে? দিলে দিলে বিশ্বাস করলে হবে? আমলে পরিণত করে দেখাইতে হবে যে আল্লাহর হুকুম আমি নামাজ পড়তেছি। আমরা বিশ্বাস করি গর্তের জাতি সাপ। কথা বলেন ঠিক কিনা? আমি যদি দেখি যে গর্তের ভিতরে সাপ প্রবেশ করছে, আর আমি কি ওই গর্তে আর হাত দেব? কেন দিব না? যে আমি দেখছি ওখানে হাত দিলে ওই সাপে যদি আমার সবল করে তা আমার মৃত্যু অনিবার্য। এই ভয়তে আমরা ওখানে হাত দিলাম না। আল্লাহ কোরআনে 6666 আয়াত রাখছে। সমস্ত আয়াত আপনার আমার মুখস্থ নাই, হাফেজ সাহেবদের মুখস্থ, কিন্তু আমরা মানি তো সবাই। কথা বলেন ঠিক কিনা? আজকে এই মাইয়াত আমাদের সবচাইতে বড় শিক্ষা, যে মাইয়াত আজকে এই খাটের উপরে, এই অবস্থা আপনার আমার একদিন হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার জন্মের পরে আজান একামত হয়ে গেছে, শুধু বাকি আছে জানাজা। কি বাকি আছে? আমার কথা বোঝেন আপনারা? শুধু জানাজারা বাকি আছে। এতটুকু সময় আমরা দুনিয়ায় আছি। এই অতএব আপনার আমার আমলকে যদি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, মৃত্যুর পরই প্রথম ঘাঁটি কবর। কবরে যাওয়ার পরে যদি আমার মাওলার কাছে জবাবদিহিতা করা যায়, আশা করা যায় আরও 4টি মামলা আছে, হয়তো আল্লাহ কবুল করলে ওখানেও খালাস পাওয়ার আশা করা যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে এই মাইয়াত তার যারা ওয়ারিশ আছে তারা যেন এই শোক কাটিয়ে উঠতে পারে, আমরাও যেন আমাদের প্রস্তুতি নিতে পারি। যেহেতু আপনার আমার আজান একামত হয়ে গেছে, শুধু বাকি আছে জানাজা। আসল কাজ করে 6666 কোরআনের আয়াতকে মেনে যেন কবরে যাইতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।